জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আজকে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা শাহবাগে। আমরা সর্বপ্রথম যেটা দেখেছি, ছাত্র দলের কলিজা আছে। ছাত্র দলের যদি কলিজা না থাকতো তাহলে সর্বপ্রথম শহীদ মিনারে জায়গা দিয়েছিল। ছাত্র দল এমন একটি ছাত্র সংগঠন, তারা সারা জীবন ছাড় দিতে শিখেছে। আমরা ছাড় দিতে দিতে আমাদের দেওয়ালে যখন পিঠ থেকে গেছিল, বাংলাদেশে বৈষম্য বিরোধী ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, শেখ হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা জুলাই আগস্টের মাধ্যমে এই বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছিলাম। আপনারা দেখেছেন আমরা ঢাল তরোয়ালের মতো দাঁড়িয়েছিলাম, আর ছাত্ররা ছিল পিছনে। আমাদের বুকে সর্বপ্রথম গুলি লেগেছে, আমরা সর্বপ্রথম রাজপথে লুটিয়ে পড়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং জনাব নাসিরউদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে নেতৃত্ব দিয়ে প্রত্যেকটি জেলায় আমরা জুলাই গণ অভ্যুত্থানকে সফল করেছি, এবং আগামী দিনে যতই ফ্যাসিস্ট আসুক, বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। যেখানে আওয়ামী লীগ বেরোবে সেখানেই আমরা প্রতিরোধ করব, সেখানেই আমরা প্রতিরোধ গড়িয়ে তুলব। ভাই সব, আজকে আমরা ছাত্র সমাবেশ থেকে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ন্যায়ের প্রতীক, একটি ন্যায়ের সংগঠন, আর এই সংগঠন থেকে আমরা আগামী দিনের রাষ্ট্র গড়ার চিন্তা ভাবনা করছি। দেশনায়ক তারেক রহমান দেশে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝান্ডা ধরে বাংলাদেশে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো আমরা তৈরি করব ইনশাআল্লাহ। ছাত্র দল সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বিগত 17 বছর রাজপথে ছিল, এবং আমাদের 163 জন নেতাকর্মী বিগত 17 বছরে কিন্তু গুম হয়েছে, খুন হয়েছে। আর জুলাই আগস্টে আন্দোলনে 142 জন ছাত্র দলের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা মনে করি ছাত্র দল একক সংগঠন হিসেবে সব থেকে বেশি গণতান্ত্রিক আন্দোলনের শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, এবং সব থেকে বেশি মাঠে কাজ করে গেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের বার্তা একটাই, যে আগামী দিনে আর যাতে কোনো ফ্যাসিবাদ, আর যাতে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই সমাবেশের এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, তিনি এখানের প্রধান অতিথি। সারা বাংলাদেশের ছাত্র নেতাদের উদ্দেশ্যে উনি এই মঞ্চ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র দলের কী ভূমিকা থাকবে রাজপথে, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য কিন্তু আজকে এই মঞ্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দিবেন। সেই নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে ছাত্রদল নেতাকর্মী কাজ করে যাবে, সেই আশা রাখছি। অনেক দলই কিন্তু